নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কাঁকরোল দিয়ে আপনারা অনেক ধরনের অনেক প্রকার রেসিপি বানিয়ে থাকবেন, যেমন কি তরকারি, মশলা, কষা, ভাজা। কিন্তু আজকে যে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, এটা একদম নতুন ধরনের আর নতুন উপায় বানাবো, যাতে আপনাদের এই টেস্টটা একটু ডিফারেন্ট লাগবে। আর যারা কাঁকরোল খেতে পছন্দ করে না, তারাও খুশির সাথে খাবে। ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এখানে আমি মোটামুটি 2 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। আর হাই ফ্লেমে আমরা এখন এই কাঁকরোল আর আলু সব কিছু দেবো। এখানে আমি 4টে কাঁকরোল নিয়েছি, আর 1 ইঞ্চের একটা আদা নিয়েছি, 3টে আলু নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর একটা গোটা এরম রসুন নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে 2টো আমি টমেটো। লঙ্কাটা আপনারা যেরম খান সেই বুঝে লঙ্কা নেবেন। এখন আমরা সব কিছুকে জলের মধ্যে দিয়ে দেবো। আর দর্শক বন্ধু, আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই দেখুন সব কিছু আমরা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে করে দেবো হাই। আর হাই ফ্লেমে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য কুক হতে দেবো। আর 10 মিনিটের বেশি কিন্তু এটাকে কুক করব না। আর 10 মিনিট পরে আমরা কভারটাকে সরিয়ে নেব। আর এটা ভালো মতো একদম জলের মধ্যে টকবক করে ফুটছে। এখানে যে আমাদের কাঁকরোল আর আলু আছে, এটা কিন্তু 10 মিনিটে ভালো সেদ্ধ হবে না, এটা এখনও একটু কাঁচা আছে। বাকি যে গোটা মশলাগুলো আছে সেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছুকে জল থেকে ছেঁকে আমরা একটা প্লেটের মধ্যে সব বার করে নেব। আর প্লেটের মধ্যে এইভাবে সব কিছুকে আমরা বার করে এগুলোকে ভালো মতো আমরা ঠান্ডা করে নেব। আর সব কিছুকে ভালো মতো ঠান্ডা করব, ততক্ষণ আমরা এদিকে একটা মশলা তৈরি করে নেব। আমার এদিকে এগুলো সব ঠান্ডা হয়ে গেছে। আমি এবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। আমরা এখানে টমেটো নিয়েছিলাম, এবার টমেটোর এই খোসাগুলোকে আমরা বার করে নেব। এবার টমেটোগুলোকে মিক্সিং জারে দিয়ে দেবো। আর মনে রাখবেন, ঠান্ডা হওয়ার পরই আমরা মশলাটা বাটবো। আর কাঁচা লঙ্কাকেও দিয়ে দিলাম। আর আদাটাকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। আর রসুনটা যে আমরা এর মধ্যে দিয়েছিলাম সেটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে গোটা রসুনকে সেদ্ধ করে নিলে খোসা তো তাড়াতাড়ি বেরিয়েই যাবে, আর তার সাথে এর টেস্টটাও একটু আমাদের ডিফারেন্ট লাগবে। আর এখানে আমরা কাঁচা লঙ্কা, টমেটো, আদা সব দিয়েছি, সব কিছুরই টেস্ট একদম ডিফারেন্ট লাগবে। আর এইভাবে সব কিছুকে সেদ্ধ করে তরকারি তৈরি করুন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এখন আমরা কি করব, এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কাঁকরোলের আলুটাকে যে আমি সেদ্ধ করেছিলাম, এটা দরকোচা মতো হয়ে আছে, এটা পুরোপুরি সেদ্ধ হয়নি। মাত্র 10 মিনিট আমরা এটাকে হাই ফ্লেমে সেদ্ধ করব, ওর থেকে বেশি এটাকে সেদ্ধ করব না। এইভাবে কাঁকরোলকে আগের দিক আর পেছন দিক কেটে বড় বড় টুকরো করে আমরা 4 ভাগে কেটে নেব। মানে আমরা একটা কাঁকরোলকে কেটে 4 ভাগে ভাগ করে নেব। আর আলুটাকেও আমরা সেম একই রকমভাবে যেরকম কাঁকরোল কেটেছি লম্বা লম্বা করে, এইরকম করে কেটে 4 পিস করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমার কাঁকরোল আর আলুটা সেম সাইজে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইটা আমাদের রেডি। এখন চলে যাব আমরা রান্নার প্রসেসে। আর এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। আর এই রেসিপির জন্য আপনারা সর্ষের তেলই ব্যবহার করবেন। আর এখানে সামান্য একটু নুন আর একটু সামান্য একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু তেলের মধ্যে মিশিয়ে নেব। আর আমরা যে এখন কাঁকরোল আর আলুটাকে যেটা কেটে রেখেছিলাম, এখন এটা আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা রাখবো মিডিয়ামে। আর মিডিয়ামে রেখে আমরা আলু আর কাঁকরোলকে একটু লাল লাল হওয়া পর্যন্ত আমরা ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে বেশি তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন, কিন্তু এখানে আমি শ্যালো ফ্রাই করছি। হালকা হালকা কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। আর এই দেখুন, আমার কাঁকরোল আর আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে এই স্টেজে এগুলোকে উঠিয়ে নেব। আপনাদের মনে হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে কাঁকরোল আর আলুটাকে আমাদের কেটেও তো ভাজতে পারতাম, এইভাবে আমাদের সেদ্ধ করার কি দরকার ছিল। আপনারা জেনেই থাকবেন, যখনই আপনারা কাঁকরোলের তরকারি বা ভাজা করেন তখন কাঁকরোলটা হালকা একটু তেতো ভাব লাগে। ব্যাস সেই জন্য আমরা এটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এভাবে সেদ্ধ করে নিলে তেতো ভাবটা থাকবে না। এইভাবে হালকা একটু এটাকে সেদ্ধ করে আমরা যদি এটাকে তেলে ভেজে তরকারি করি তাহলে খুবই ভালো টেস্ট আসবে। এই কড়ার মধ্যে আবার আমি দিয়ে দিলাম 2 চামচ মতো তেল।
আর তেলটা গরম হলে এখানে দিয়ে দেবো সামান্য একটু জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটা তেজপাতা। এটাকে কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। আর কিছু সেকেন্ডের জন্য ভাজা হলে এখানে দিয়ে দেবো আমি কিছু কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমরা তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন আমার পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এখানে দিয়ে দেবো আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর আধা চামচ হলুদ দিয়ে আমরা ভালো করে পেঁয়াজের সাথে এটাকে একটু মিক্স করে নেব। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে, হাই করলে হবে না, নাহলে লঙ্কা আর হলুদ কিন্তু পুড়ে যেতে পারে। এবার আমরা এখানে দিয়ে দিলাম আমাদের বেটে রাখা মশলা। এটাকেও আমরা ভালো করে মিশিয়ে দেবো। আর জারকে ধুয়ে আমরা 2-3 চামচ মতো জলের মধ্যে দিয়ে দেবো, যাতে মশলাটা কড়ার নিচে না লেগে যায়। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে পাউডার আর 1/2 চামচ মতো ধনে পাউডার। তারপর এটাকে ভালো মতো মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা লোতে রাখবো। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা এটাকে ঢেকে কিছুক্ষণ কুক হতে দেবো, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। আর 3-4 মিনিট পর আমরা ঢাকনা খুলে মশলাটাকে ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটা আমাদের কষা হবে তত তরকারির টেস্ট ভালো হবে। এই স্টেজে আমরা এখানে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা কাঁকরোল আর আলুটাকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমরা একদম হাইতে করব না, লো টু মিডিয়ামেই রাখবো। কাঁকরোল আর আলুকে আমরা ভালো করে এবার মশলার সাথে মিক্স করে নেব। এবার এখানে আমরা অ্যাড করে দেবো 1 চামচ মতো কসুরি মেথি, 1 চামচ গরম মশলা আর 1 চামচ চিকেন মশলা। এই সব মশলা দেবার পরে আমরা কাঁকরোল আর আলুকে লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আর এই দেখুন আমার 2 মিনিট মতো হয়ে গেছে আর আলু আর কাঁকরোল মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করে দিলাম। এখানে আমি বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি। এখানে আমি বেশি গ্রেভি রাখবো না, সেমি গ্রেভি থাকবে, একটু ঝুরঝুরে মতো হয়ে থাকবে। আর আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে আর একটু জল বেশি দেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এটাকে আমরা কিছুক্ষণ এভাবে একটু ফুটতে দেবো। ঝোলটা একটু ফুটে গেলে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এটাকে একটু কভার করে দেবো। তারপর এটাকে ছেড়ে দেবো 6-7 মিনিটের জন্য। আর 6-7 মিনিট পর দেখুন আমাদের তরকারির ফাইনাল লুক কত ডেলিশিয়াস লাগছে আর কালার একদম পারফেক্ট এসছে। এটাকে একবার আমরা ভালো করে মিশিয়ে নেব। আর কোনো মশলা টশলা এখানে দেবার আর দরকার নেই, খালি একটু কেটে রাখা ধনে পাতা অ্যাড করে দেবো উপর থেকে। আর গ্যাসকে করে দেবো আমরা অফ। আর আমাদের রেডি হয়ে গেল একদম গরমা গরম কাঁকরোল আর আলুর তরকারি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই পদ্ধতিতে। আর এর স্বাদ অন্য তরকারি থেকে একটু আলাদা আর নতুন লাগবে। আর আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।